কথায় আছে না, শখের তোলা ৮০ টাকা। ঠিক তেমনি করে আমার এই ব্যবসাটাও আমার কাছে অনেক শখের, তাই তো এটার মূল্যও অনেক বেশি। রাত নাই দিন নাই আমি শুধু চিন্তা করতেছি কিভাবে এই ব্যবসাটাকে আরো অনেক বড় করা যায়। তাই তো সারাদিনের কাজকর্ম শেষ করে যখন হাতে একটু সময় পেলাম রাতের দিকে, তখনই বসে পড়েছি ফটোশুট করার জন্য। ফটোশুট করতে গেলেও তো নিজেকে একটু পরিপাটি করে নিতে হয়, তাই না? কিভাবে নিজেকে পরিপাটি করলাম সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করে যাই। তার আগে একটা কথা বলে যাই, আপনারা যারাই সুন্দর সুন্দর ড্রেস নিতে চাচ্ছেন আমার কাছ থেকে, অবশ্যই কিন্তু আমার পেজের সাথে যুক্ত থাকবেন। পেজের নাম আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, সেই সাথে পেজের নামটা আমি আমার স্ক্রিনেও লিখে দিলাম। রাত তো অনেক হয়েছে, তাই একটু খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিলে তো পরে আর টেনশন করতে হবে না। আবার কাজ করতে করতে কতক্ষণ সময় লাগে তা তো আর বলা যায় না। দেখা গেল কাজ করতে করতে সাহারির টাইমও হয়ে গেল, সাহারির টাইমে তো আবার সাহারিও করতে হবে। তো সেই জন্য আমি এখনই কাজে লেগে পড়েছি। তখন অলরেডি 11টার উপরে বাজে, তো 11টা বা 11:30টার দিক থেকে আমি আমার কাজটা শুরু করে দিলাম। আমি আমার ঘরের এই সাইডের লুকটাকে একদম চেঞ্জ করে ফেলেছি। এই লুক চেঞ্জেরও একটা ছোটখাটো ভিডিও করে রেখেছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কেননা ফটোশুট করতে গেলে কিন্তু একটু চাকচিক্য লাগেই, আর লাইটিং এর তো ব্যাপারটা আছেই। তারপরে ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় তখন কিন্তু আপনার ফটোশুট যত সুন্দর করেই করেন না কেন ভালো আসে না আউটলুক। ফটোশুট করার আগ মুহূর্তে নিজেকে একটু পরিপাটি করে নিচ্ছিলাম আর কি। টুকটাক সাজুগুজু করে না নিলে কিন্তু আপনার ছবিটা আবার ভালো আসবে না। কত কাজ যে করতে হয়, একটা ব্যবসা দাঁড় করাতে গেলে কত পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের হারে হারে টের পাচ্ছি। অনলাইন ব্যবসা জগতে কিন্তু আমি প্রথম না, এর আগেও বহুবার আমার এই বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে। অনলাইনের ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করতে আমার ভালোই লাগে, আর ঘাটাঘাটি করেছি বলেই হয়তো আজ এই অবস্থানে আসতে পেরেছি। আমার জীবনে আমি যে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিই, আর সেই চ্যালেঞ্জটাকে ফিল আপ করার জন্য আমাকে যতটুকু পরিশ্রম করতে হয়, মেধা খাটাতে হয়, সেটা আমি ঠিকই খাটিয়ে নিই। আমার কাছে এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। জীবনে যত বেশি চ্যালেঞ্জ থাকে, মানুষ সেই চ্যালেঞ্জ যত দ্রুত ফিল আপ করতে পারে বা ফিল আপ করার জন্য যত বেশি পরিশ্রম করে, তাহলে তার সফলতায় তত বেশি আসে। ব্যবসার জন্য এখন নতুন করে আবার শুরু করে দিলাম। তো মেকআপ করার জন্য প্রথমেই আমি আমার ফেসটাকে খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। মেকআপ ক্লিনজার দিয়ে আমি মুখটাকে অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এখানে আসলে এই রাতের বেলা কেন আমি সানস্ক্রিন দিলাম নিজেও জানি না, তারপর দিতে হয় যেহেতু অনেক বেশি লাইটের নিচে আমি কাজ করব এখন। এই লাইটিং এর কারণেও কিন্তু মুখের অনেক সময় রিঙ্কেল পড়ে যায়, অনেক ধরনের সমস্যা হয়। তো লাইটিং এর নিচে কাজ করতে গেলেও আমাদের সানস্ক্রিন দেওয়া লাগে, এই কারণে কিন্তু আমি সানস্ক্রিন দিয়ে নিলাম। এখন আমি আসলে মূলত কোনো প্রাইমার কিংবা কোনো বেজ হিসেবে কোনো কিছুই ব্যবহার করব না। নর্মালি আমার হাতের কাছে যা আছে বা আমি রেগুলার বেসিসে যা ব্যবহার করি আমি সেগুলোই ব্যবহার করব। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমাকে মেকআপটাকে ফ্ললেস করার জন্য খুব বেশি কিছু ব্যবহার করতে হয় না। আমার স্কিনে আলহামদুলিল্লাহ মেকআপ খুব তাড়াতাড়ি বসে যায়। তো এই কারণে আমি প্রথমে কি করেছিলাম, সানস্ক্রিন দিলাম, তারপরে গ্লো অ্যান্ড লাভলি দিয়েছি, এবং এখন এটাকে আমি ফাউন্ডেশন দিয়ে সেট করে নেওয়ার পরে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিলাম। তারপরে হচ্ছে আমি কোনো আইশ্যাডো টাইশ্যাডো কিচ্ছু দিব না, কারণ আমার এখন আইশ্যাডো দেওয়ার মতো ধৈর্য শক্তি নেই, প্রচুর সময় লাগবে। আমি জাস্ট চাচ্ছিলাম যে জাস্ট একটু সিম্পল লুক নিব, যাতে ফটোশুট করার সময় আমাকে একটু ভালো লাগে দেখতে, এই কারণে। আর আমি এখন কন্টুরিংয়ে চলে গেলাম, ফেসটাকে একটু কাটিং করে নিয়েছিলাম। কন্টুরিং করার পরপরই কিন্তু আমি আমার ফেসে প্রচুর পরিমাণে ব্লাশ অ্যাপ্লাই করব, যেহেতু আমার ব্লাশ অ্যাপ্লাই করতে অনেক বেশি ভালো লাগে। এটা নিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিলাম, পাশে থেকে সে আমায় জিজ্ঞেস করতেছিল যে আমি এরকম দেখি যে অনেক মেয়েরাই এই ব্লাশ ব্যাপারটা খুব, মানে গালের মধ্যে লাল লাল এই ব্যাপারটা খুব দেয়। আমি বললাম হ্যাঁ, এটা তুমি জানো না হয়তো বা বুঝো না, কিন্তু মেয়েদের দুর্বলতা হচ্ছে ব্লাশ করাতে। তো আমি আবার তাকে জিজ্ঞেস করলাম তুমি আবার মেয়েদের মেকআপও খেয়াল করো? তো বলে যে না, আসলে মোবাইল হাতে থাকলে তো অনেক কিছু চোখের সামনে আসে, তখন দেখি আর কি। আমার আচ্ছা ঠিক আছে দেখো, তবে খুব বেশি দেখার দরকার নেই। যাই হোক, তার সাথে একটু ফান টান করে নিয়ে আমি কিন্তু আমার কাজ ঠিকই চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর করে কিন্তু আমি ব্লাশ দিয়ে দিয়েছি। এখন আমার যে আরেকটা পছন্দের পার্ট সেটা হচ্ছে হাইলাইটিং করা। খুব বেশি করে হাইলাইট দিয়ে দিব, কারণ রাতের বেলা কিন্তু হাইলাইট কম করে দেওয়ার থেকে বেশি করে দিলেই বেশি ভালো লাগে। সাজগোজ করতে তো বেশ ভালোই লাগে, বসে বসে সাজগোজ করে নিয়েছিলাম। একদম খুবই সিম্পল করে সাজুগুজু করেছি, সময় লেগেছে মাত্র মেবি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার সাজ কমপ্লিট, কারণ এত হালকা সাজে আর কি বা সময় লাগে। আমি চটপট করে আমার আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম। এখন আইল্যাশ কার্ল করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করব। তো আমি যখন আইল্যাশটাকে কার্ল করছিলাম তখন আমার হাজব্যান্ড এটা দেখে বলতেছিল কি ব্যাপার, এটা কি, এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, এই কথা সে বারবার আমায় জিজ্ঞেস করছিল। তা আমি তাকে আবার বলে বলে দিচ্ছিলাম যে এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, এরকম করলে ভালো দেখায়, আর দেখতে সুন্দর লাগে, ডেফিনেশন ভালো আসে। তো আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করার পরে মাস্কারাও দিয়ে ফেলেছি। এখন আমি কিন্তু আমার চোখে আইলাইনারও অ্যাপ্লাই করে ফেলেছি, ছোট করে একটু উইংস
ড্র করে নিয়েছি। লাস্টে আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। আমি একটা রেড লিপস্টিকই দিলাম, কারণ রেড লিপস্টিকটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এই রেড কালারটা আমার কাছে এত বেশি ভালো লাগে। তো সবসময় আমার কালেকশনে একটা না একটা রেড থাকবেই, তবে এই কালারের রেডটা আমি সব থেকে বেশি পছন্দ করি আর কি, চেরি রেড যেটাকে বলি। তো চেরি রেড কালারটা আমাকে অনেক বেশি স্যুট করে, মানে এটা আমার কাছে মনে হচ্ছে আমাকে অনেক বেশি স্যুট করে বা আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। সাজুগুজু শেষ হয়ে গিয়েছে, এখন আমি সব কিছু গুছিয়ে একেবারে এখান থেকে সরিয়ে নিব, কারণ আমার কাছে শুধু একটা কথাই মাথায় ঘুরঘুর করছে, কতক্ষণে আমার এই কাজ শুরু করব, কতক্ষণে শেষ হবে আমি জানি না। কিন্তু আমার কাজে আবার তাড়াহুড়াও করা যাবে না, কিছু কাজ আছে খুব ধীরে সুস্থে করতে হয়। তো এই কারণে কিন্তু আমি ধীরে সুস্থে কাজটা প্রথমেই শুরু করে দিলাম। একটা ছবি তুলতে গিয়ে যে কি পরিমাণ প্যারা আমাকে সহ্য করতে হয়েছে, এভাবে হয় না ওভাবে হয় না, কত ভাবে যে দেখিয়ে দিতে হয়েছে, তারপরও মনের মতো হয় না। এই ছবি তুলতে গিয়েও কত কাহিনী যে হয়েছে ভাই, আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো হাসতে হাসতে কুটি কুটি হয়ে যেতেন। তো ছবিগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার পেজে চলে যাবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফিজ।